অথচ এখনো বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম জমায় অনীহা বিএলওদের। কমিশনের কড়া বার্তা শোকজের পরেও এই অনীহা দেখা যাচ্ছে। আলিপুরদুয়ারে বাড়িতে ডেকে ভোটারদের ফর্ম জমা বিএলওর। এখন ফর্ম জমা নেওয়ার পালা চলছে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নেওয়ার কথা বিএলওদের। কিন্তু আলিপুরদুয়ারের এই বিএলওকে দেখা গেল তিনি বাড়িতে বসে রয়েছেন, তার কাছে এসে ফর্ম জমা দিতে হচ্ছে ভোটারদের। বিএলওর ভূমিকায় সরব ভোটাররা। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, এটা তো করার কথা নয় বিএলওর, কি বলছেন তিনি? দেখো মিমি, এটা ঠিকই যে নির্বাচন কমিশনের কড়া নির্দেশ রয়েছে, এটা করার কথা নয়, কিন্তু বিএলওর বক্তব্য যে এই জেলাতে ফর্ম দেরি করে এসছে, ফর্ম বিতরণ করতেও কিছুটা দেরি হয়ে যাচ্ছে, এবং এই যে ফর্ম এখন যদি সময়ে জমা নিতে হয় তাহলে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সময় পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই বাড়ি বাড়ি সম্ভব নয়। সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের যে বিএলএ 2 আছে তাদের অনুমতি এবং তাদের সহযোগিতা নিয়ে কিন্তু বাড়িতে বসেই ফর্ম জমা নেওয়া হচ্ছে বলে কিন্তু এই বিএলও দাবি করেছেন। মিমি, কমিশনে জানানো হয়েছে? দেখো, ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, ভোটাররা অভিযোগ তুলেছেন এবং ভোটারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নির্বাচন কমিশনে এই বিষয়টি নিয়ে অভিযোগও জানাবেন। ধন্যবাদ রাজকুমার। এখানে আমরা এসআইআর যে ফর্মগুলো হচ্ছে এগুলো আমরা তুলছি আর কি। আচ্ছা, আমাদের সময় নেই তো। ফর্ম দেওয়া শেষ? হ্যাঁ, ফর্ম দেওয়া আমাদের ডিস্ট্রিবিউশন কমপ্লিট। এখন আমরা কালেক্ট করছি। কি কি আছে আপনার সঙ্গে? আমার সাথে আছে 3 জন বিএলএ। ফর্ম তো জমা দিলাম এখানে। কেন? শুনতে পেলাম এখানে জমা হচ্ছে। তো বিএলও বসেছে এখানে। নির্দেশ তো বাড়ি বাড়ি যাওয়ার। হ্যাঁ, গেলে সুবিধা হতো, গেল না। খবর পেলাম তাই দিয়ে গেলাম। বাড়ি যে কালেক্ট করছে না? না, আপনাকে বাড়ি ছেড়ে আসতে হচ্ছে। বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ। তখন না সুবিধাই হতো, না গেলে এখন কি করব? কাজ ছেড়ে আসতে হচ্ছে, একটু তো সমস্যা হচ্ছেই। এসআইআর এখন একেবারে শেষ পর্যায়ে, রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে এখন ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। আর এর মধ্যেই এই 25-এই শুরু 26-এর ভোট প্রস্তুতি। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু। এসআইআর এর মধ্যে ইভিএম এর প্রথম দফার চেকিং শুরু। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো বিশদে জানাবে সোমরাজ। দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি মূলত ইভিএম এর যে ফার্স্ট লেভেল চেকিং অর্থাৎ প্রথম পর্যায়ের চেকিং, সেই চেকিং ও প্রশিক্ষণ নিয়েই আজ বিশেষ কর্মসূচি জাতীয় নির্বাচন কমিশনের। যে কর্মসূচিটা রাজ্যে সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা রয়েছেন, মূলত রাজ্য বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এই কর্মসূচি বা প্রশিক্ষণে নেওয়া হবে, তেমনটাই কমিশন সূত্রে খবর। পাশাপাশি একদম প্রশিক্ষণের শেষ পর্যায়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তুমি জানো আমাদের রাজ্যে চলছে, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়েও এক প্রস্ত আলোচনা হতে পারে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। বিশেষত প্রশিক্ষণ কর্মসূচি, যে প্রশিক্ষণ কর্মসূচিতে জাতীয় নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা এসছেন, টেকনিক্যাল এক্সপার্টরা এসছেন, তারা জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকদের ইভিএম এর প্রথম দফার চেকিং নিয়ে বিশেষ যে প্রশিক্ষণ কর্মসূচি, সেই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেবেন। মূলত ইভিএম এর প্রথম দফার চেকিং নিয়ে প্রশিক্ষণ দেবেন। ইতিমধ্যেই সব জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা এসে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এই প্রশিক্ষণ কর্মসূচি। ধন্যবাদ সোমরাজ। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু। আটক কাকদ্বীপের 61 জন, আর এতে চরম উৎকণ্ঠায় তাদের পরিবার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। মাস চারেক আগে এখানকার 62 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয় 3টি ভারতীয় ট্রলার। এই মৎস্যজীবীদের দলে ছিলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের বাসিন্দা বাবলু দাস। অভিযোগ, বাংলাদেশের জেলে তার উপর অত্যাচার চালানো হয়, তার জেরে প্রাণ যায়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। প্রায় 4 মাসের বেশি হয়ে গেছে, আমরা তো এখন কিছু একদিনের জন্য ওনার সাথে আমরা এখনো যোগাযোগ করতেও পারিনি, কোনো কথা না, কোনো কিছু না। এখন আমাদের হচ্ছে উনি একজনই ইনকাম রোজগার করার মানুষ, আর আমার হচ্ছে 2টো মেয়ে আছে, এখন ইনকাম করারও কেউ নেই। দুশ্চিন্তা, মানে খুব দুশ্চিন্তা। এখন আমাদের এই যে একজন মারা গেছে শুনছি, মানে কি আমাদের কোন মুহূর্তে কি হবে সেটা নিয়ে এখন তো সেটাই আমরা এখন ব্যস্ত, খুব চিন্তার মধ্যেই আছি। কেমনে কেমনে চলে, এখন আমরা বাড়িতে রয়েছি, ও মুদির ব্যবসা, ওরও ধরে নিচ্ছে, ও কাচ্চা বাচ্চা লোক একটু কথা বলতে পারে না, ও কোনো চিন্তা ভাবনা আমরা করতে পারছি, কি করে আসে না কি করে আসে, আমাদের সাথে তো একটু কথা বলে দেন। এবার আমার কাচ্চা বাচ্চা কান্না কান্নি করি আমরা।
প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমাদের হাইকমিশনের সঙ্গে, এবং সভাপতি এতগুলো মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে এই মৃত্যুটার জন্য। তো আমরা চালাচ্ছি, এবং কবে ওদেরকে ছাড়িয়ে আনা যাবে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিন্ত নই, তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা হবে। গত শনিবার ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। 29 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরপর বুধবার ফের ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ায় 28 জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা এই দেশের সেবা যত্নই পান। আমরা কুয়াশাতে দেখতে পারি নাই, মানে বর্ডার পার হয়ে গেছে বলে, মানে গ্রামে দিয়েছিলেন, খাওয়া দাওয়া ঠিক দিয়েছে তো। কিন্তু বাংলাদেশে উল্টো ছবি। সম্প্রতি 62 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, তাদের মধ্যে বাবলু দাসকে মারধর করা হয়, তার জেরে জেলে মৃত্যু হয়। এরপর থেকেই উৎকণ্ঠায় 61 জন মৎস্যজীবীর পরিবার। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। বিএলআরও অফিস যেন ঘুঘুর বাসা। সরকারি দফতরে বসে বসে ঘুষ নিচ্ছেন বড়বাবু। চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, গঙ্গারামপুরের বিএলআরও অফিসে নাকি অলিখিত নিয়ম, ফেলো করি তবে কাজ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি, কমিশন না হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, এখানকার বিএলআরও অফিসে ঘুষ না দিলে নাকি কোনো কাজই হয় না। অভিযোগ স্থানীয়দের। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল। সেখানে সরকারি অফিসারকে ঘুষ নিতে দেখা যাচ্ছে বলে দাবি। এর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। অভিযোগ, এভাবেই নাকি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিএলআরও অফিসে কাজ হয়। ফেলো করি তবে কাজ। অভিযোগ, ভাইরাল ভিডিওয় যাকে টাকা নিতে দেখা গিয়েছে তিনি বিএলআরও অফিসের বড়বাবু অখিল পাল। ঘুষ ছাড়া কোনো কাজ নাই। একটা কাগজ করতে গেলে ঘুষ নেয়, কাগজ নিতে গেলে ঘুষ নেয়, এরা কি ব্যাপার? অখিল পাল গঙ্গারামপুর বিএলআরও অফিসের ক্যাশিয়ার। ভাইরাল ভিডিওকে সামনে রেখে তার বিরুদ্ধেই অফিসে বসে ঘুষ নেওয়ার অভিযোগ। জানতাম যে বিএলআরও অফিস ঘুঘুর বাসা, শুধু প্রমাণের অভাব দেখা যাচ্ছিল না, অনেক বড় বড় আধিকারিকও এর সঙ্গে অবশ্যই যুক্ত আছে। ওই বিএলআরও অফিসে প্রত্যেকটা কেস পিছু যা শুনতে পাচ্ছি আর কি, কমিশন না হয়, সেগুলো অনেক কারো কাছে যায়। বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন। তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ বিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কি কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা।